মহান হওয়ার ডাক এবং স্বপ্নের শক্তি। প্রতিটি মানুষ জন্মায় সম্ভাবনা নিয়ে, কিন্তু খুব কম মানুষ বুঝতে পারে তাদের ভেতরের শক্তি কত বিশাল। বেশিরভাগ মানুষ জীবন কাটায় কষ্ট এড়িয়ে, চ্যালেঞ্জ এড়িয়ে, ব্যর্থতা এড়িয়ে, কিন্তু সত্যটা সহজ। যদি তুমি সংগ্রাম এড়িয়ে যাও, তাহলে তুমি মহান হওয়ার সুযোগও এড়িয়ে যাও। স্বপ্নের গুরুত্ব। ছোট স্বপ্ন কখনো মানুষকে বড় করে না। বড় স্বপ্ন দেখো, এমন স্বপ্ন যা মানুষের চোখে অচিন্তনীয়। যে স্বপ্ন মানুষকে ভয় দেখায়, সেটাই তোমার জীবনের সত্যিকার লক্ষ্য। আমি যখন ছোট ছিলাম, আমার কাছে পৃথিবী অসীম মনে হতো। আমি ভাবতাম, মানুষ কি মঙ্গলে যাবে, মানুষ কি পৃথিবী ছাড়তে পারবে, কিভাবে একটি রকেট আবার ফিরে এসে দাঁড়াতে পারে। প্রতিটি মানুষই বলতো অসম্ভব, কিন্তু আমি জানতাম, যদি তুমি চেষ্টা করো, যদি তুমি থামো না, যদি তুমি নিজের সীমা অতিক্রম করো, তাহলে সবই সম্ভব। ভয়কে জয় করা। তোমার সবচেয়ে বড় শত্রু হলো ভয়। ভয় বলে, তুমি পারবে না, এটা কঠিন, এটা অসম্ভব। কিন্তু মনে রেখো, ভয় শুধুই একটি ছায়া। ছায়া কখনো ক্ষতি করতে পারে না। যে কাজ সবচেয়ে বেশি ভয় দেখায়, সেই কাজটাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। আমি ভয় পেতাম, আমি ব্যর্থতার ভয় পেতাম, আমি ব্যাংকরাপ্ট হওয়ার ভয় পেতাম, আমি সবকিছু হারানোর ভয় পেতাম। কিন্তু এগিয়ে গিয়েছিলাম না, কারণ আমি সাহসী ছিলাম, কারণ আমার লক্ষ্য আমার ভয় থেকে অনেক বড় ছিল। অসাধারণ কাজের নীতি। মানুষ আমাকে জিজ্ঞেস করে, তোমার সিক্রেট কি? সফলতার শর্টকাট কোথায়? কোন শর্টকাট নেই। শুধু আবেশ, শুধু কঠোর শৃঙ্খলা, শুধু কাজ, এতটা কাজ যে কাজই তোমার পরিচয় হয়ে যায়। যদি তুমি সত্যি কিছু মহান করতে চাও, তুমি কাজ করো যেন মহানতা ছাড়া আর কোনো বিকল্প নেই। ক্লান্ত থাকলে কাজ করো, একাকী লাগলেই কাজ করো, ভয় পেলে কাজ করো, বিশ্ব সন্দেহ করলেও কাজ করো। সফলতা ত্যাগ চায়। আমি কারখানায় ঘুমিয়েছি, অনেক উৎসব মিস করেছি, এমন চাপ সামলেছি যা অনেক মানুষকে ভেঙে দিত। কিন্তু চ্যালেঞ্জ যত বড় হয়, তোমার আত্মাও তত বড় হয়। ব্যর্থতা নৈপুণ্যের দরজা। ব্যর্থতা সফলতার বিপরীত নয়। ব্যর্থতা হলো মূল্য, যা সফলতার জন্য দিতে হয়। বেশিরভাগ মানুষ একবার ব্যর্থ হয় এবং থেমে যায়। অসাধারণ মানুষ হাজারবার ব্যর্থ হয়, তবুও এগিয়ে যায়। স্পেসএক্সের রকেট, একটার পর একটা বিস্ফোরণ হয়েছে, বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, মিডিয়া হাসাহাসি করেছে, বিশ্ব আমাদের নিয়ে মজা করেছে। কিন্তু প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা, প্রতিটি পতন একটি অভিজ্ঞতা, প্রতিটি ভুল একটি উন্নতি। যদি তুমি অপরাজেয় হতে চাও, শিখো ব্যর্থতা থেকে এগিয়ে যেতে। পড়ো, শিখো, মানিয়ে নাও, উঠে দাঁড়াও, আবার শুরু করো। মহানতা তৈরি হয় এই চক্র দিয়েই, ধাপে ধাপে, ইঞ্চি ইঞ্চি। চেষ্টা থেকে চেষ্টা, ব্যর্থতা থেকে দূরদৃষ্টি, বড় ভাবার শক্তি। বেশিরভাগ মানুষ নিরাপত্তা চায়, ছোট স্বপ্ন দেখে, নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা করে। অসাধারণ মানুষ অযৌক্তিকভাবে বড় স্বপ্ন দেখে, এমন ভবিষ্যৎ কল্পনা করে যা পৃথিবী এখনো দেখেনি। যখন তুমি বড় স্বপ্ন দেখো, তোমার শক্তি বদলে যায়, তোমার সম্ভাবনা বাড়ে, তুমি সুযোগ আকর্ষণ করো, লোকজন তোমার দিকে আসে, সম্ভাবনা তোমার দরজায় কড়া নাড়ে। সবচেয়ে বড় ভুল, মানুষ খুব ছোট লক্ষ্য ধরে। যদি তুমি কঠোর পরিশ্রম করছো, তাহলে কেন ছোট লক্ষ্য? কেন না এমন কিছু যা পৃথিবী বদলে দেবে? তোমার স্বপ্ন এত বড় হওয়া উচিত যে সেটা তোমাকে ভয় দেখায়। মন ভবিষ্যতের ইঞ্জিন। তোমার আসল শক্তি তোমার মন। টাকা নয়, পরিস্থিতি নয়, সম্পর্ক নয়, মন। যদি তুমি তোমার মনকে ফোকাস করতে শেখাও, চাপের মধ্যেও ঠান্ডা থাকতে শেখাও, শৃঙ্খলা ধরে রাখতে শেখাও, তাহলে তুমি যে কোনো কিছু গড়তে পারো। নেগেটিভ কথা বন্ধ করো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, মানুষের সাথে তুলনা করা বন্ধ করো। তুমি, তোমার যাত্রা তোমার, তোমার ক্ষমতা অনন্য। কর্মের শক্তি। স্বপ্ন শুধু স্বপ্নই থাকে যদি তুমি কাজ না করো। তুমি সারাদিন প্ল্যান করতে পারো, মাস ধরে কল্পনা করতে পারো, রাতে প্রার্থনা করতে পারো, কিন্তু পদক্ষেপ ছাড়া কিছুই বদলাবে না। অনিশ্চয়তায়ও কাজ করো, ভয় থাকলেও কাজ করো, প্রস্তুত না থাকলেও কাজ করো। সবচেয়ে বড় সুযোগ ঝুঁকির আড়ালেই থাকে। প্রথম পদক্ষেপ নাও, পথ পথেই তৈরি হবে। সারা পথ জানার দরকার নেই, শুরু করলেই গতি আসবে। কাজই ভাগ্য বদলায়। জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা। জীবন কখনো সহজ হয় না, চ্যালেঞ্জ আসে,
অপ্রত্যাশিত বাধা আসে, মানুষ তোমাকে সন্দেহ করবে, কিন্তু মনে রেখো, যে মানুষ থেমে যায় না সে যে কোনো পরিস্থিতিতে জয়ী হতে পারে। সাফল্য আসে ধৈর্য, অবিচল মনোবল এবং পুনরায় দাঁড়ানোর ক্ষমতা থেকে। জীবনের সব কঠিন মুহূর্তই তোমার শক্তি এবং ধৈর্য পরীক্ষা করে। তুমি যদি প্রতিকূলতা ভেঙে দাও, তবে তুমি নিজের সীমা হারাবে, কিন্তু যদি তুমি প্রতিকূলতার মধ্যেও দাঁড়াও, তুমি নিজের আসল শক্তি আবিষ্কার করবে। প্রতিদিনের প্রচেষ্টা ছোট জয় থেকে বড় স্বপ্ন। তুমি প্রতিদিন যা করো তার মধ্যেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। ছোট জিনিসগুলোকে অবহেলা করো না। প্রতিদিনের ছোট প্রচেষ্টা, ছোট সিদ্ধান্ত, সবই ভবিষ্যতের জন্য অমূল্য। আমি প্রতিদিন ছোট ছোট লক্ষ্য রাখি, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করি, প্রতিদিন শেখার চেষ্টা করি। এগুলো মিলে একদিন বিশাল সাফল্য তৈরি করে। যদি তুমি আজ শুধু অলস থাকো, তুমি আগামীকাল হারিয়ে যাবে। ছোট জয়গুলোর যোগফলই শেষ পর্যন্ত বড় স্বপ্নকে বাস্তব করে। পরিবেশ সফলতার নীরব শক্তি। তোমার আশেপাশের মানুষ গুরুত্বপূর্ণ। তোমার বন্ধুরা তোমার চিন্তা এবং শক্তি প্রভাবিত করে। যদি তুমি নেতিবাচক মানুষের সাথে থাকো, তোমার স্বপ্ন ধীরে ধীরে মরে যাবে। যদি তুমি সফল, উদ্দীপক, সৃজনশীল মানুষের সঙ্গে থাকো, তুমি তাদের শক্তি আকর্ষণ করবে। পরিবেশ বেছে নাও, মানুষ বেছে নাও, এনার্জি বেছে নাও, যারা তোমার মনের যোগ্য নয়। তাদের কাছে তোমার শক্তি না দিয়ে নিজেকে শক্তিশালী রাখো। শৃঙ্খলার সফলতার চাবিকাঠি। শৃঙ্খলা হলো স্থায়ী শক্তি। মোটিভেশন ক্ষণিকের। তুমি একদিন খুব উৎসাহী থাকতে পারো, আর একদিন একদম আলসেমি করতে পারো, কিন্তু শৃঙ্খলা তোমাকে সবসময় এগিয়ে নিয়ে যায়। সফল মানুষরা তা জানে। তারা যখন মুডে নেই, তারা কাজ করে। শৃঙ্খলা মানে সকালে ওঠা, অপ্রয়োজনীয়কে না বলা, দীর্ঘমেয়াদী লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া। শৃঙ্খলা মানে যখন মোটিভেশন চলে যায়, তখনও এগিয়ে যাওয়া। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে ফিরে পেতে পারো, শক্তি হারালে আবার তৈরি করতে পারো, সম্পর্ক হারালে নতুন তৈরি করতে পারো, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ, প্রতিটি অভ্যাস গুরুত্বপূর্ণ। নিজের সময়কে মূল্য দাও, এতে তোমার জীবনও মূল্য পাবে। সাহস ভয়কে জয় করা। সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আমি বহুবার ভয় পেয়েছি। ব্যর্থতার ভয়, অর্থনৈতিক ক্ষতির ভয়, সবকিছু হারানোর ভয়। কিন্তু এগিয়ে গিয়েছি, কারণ আমার লক্ষ্য আমার ভয়ের চেয়ে বড় ছিল। ভয় দেখলে এগিয়ে যাও, পিছিয়ে যেও না, লুকিয়ে যেও না। সবচেয়ে বড় সুযোগ ভয়ের আড়ালে লুকিয়ে থাকে। উদ্দেশ্য মহানতার জ্বালানি। টাকা প্রয়োজন, কিন্তু টাকা একাই অদম্য করে না। উদ্দেশ্য করে। উদ্দেশ্য দেয় শক্তি, উদ্দেশ্য দেয় সাহস, উদ্দেশ্য দেয় শক্তিশালী মন। নিজের থেকে বড় একটি উদ্দেশ্য খুঁজো, যে উদ্দেশ্য তোমাকে জ্বালায়, যে উদ্দেশ্য তোমাকে অবিরাম চেষ্টা করতে প্রেরণা দেয়। শেখা ভবিষ্যতের অস্ত্র। শিক্ষা কখনো বন্ধ করো না। কৌতূহল হলো সুপার পাওয়ার। আমি যা করেছি সবই এসেছে শেখা এবং প্রশ্ন করার মাধ্যমে। বই পড়ো, বিজ্ঞান শিখো, মানুষের মন শিখো, বিশ্ব এবং প্রযুক্তি শিখো। প্রতিটি নতুন জ্ঞান তোমাকে শক্তিশালী করে। অজ্ঞতা মানুষকে ভেঙে দেয়, শেখা মানুষকে অদম্য করে। দৃঢ়তা চ্যাম্পিয়নের গুণ। জীবন তোমাকে পরীক্ষা করবে, স্বপ্ন চ্যালেঞ্জ দেবে, মানুষ সন্দেহ করবে, ব্যর্থতা আসবে, পরিকল্পনা ভেঙে যাবে, কিন্তু যে মানুষ আবারও দাঁড়ায়, সে সবকিছুর ওপরে জয়ী হয়। দৃঢ়তা হলো শক্তি নয়, এটি সিদ্ধান্ত। যে মানুষ হাল ছাড়ে না। ঝড়কে ভয় করো না, ঝড়ই কিংবদন্তি তৈরি করে। ভবিষ্যৎ তৈরি করা। আজ আমরা যা দেখছি, রকেট, গাড়ি, মোবাইল, এআই, সবই শুরু হয়েছিল একটি আইডিয়া দিয়ে। কেউ বিশ্বাস করেছিল, অন্যরা হাসত। তুমি সেই মানুষ হতে পারো, যে বিশ্বাস করে এবং কাজ করে। যে মানুষ তৈরি করে, সে মানুষকে কেউ থামাতে পারে না। ভবিষ্যৎ তাদের, যারা তৈরি করে। পরিশেষ বার্তা। জীবন রিহার্সাল নয়, এটাই তোমার সময়, এটাই তোমার মুহূর্ত। অপেক্ষা বন্ধ করো, সন্দেহ বন্ধ করো, দ্বিধা বন্ধ করো, শুরু করো। শিখো, বাড়ো, উঠো, নিজেকে গড়ে তোলো, নিজেকে বদলাও, নিজেকে ভালোবাসো। যে মানুষ উদ্দেশ্য নিয়ে বাঁচে, তাকে কেউ থামাতে পারে না। আজ শুরু করো, এখন শুরু করো, শুরু করো সাহস নিয়ে, এবং থেমো না, যতক্ষণ না তোমার জীবন একটি গল্প হয়ে যায়।
সাহস, উদ্ভাবন এবং অবিরাম এগিয়ে যাওয়ার মানসিকতা। সাহস এবং চ্যালেঞ্জ। সাহস মানে ভয়কে না থাকা নয়। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আমি বহুবার ভয় পেয়েছি। ব্যর্থতার ভয়, অর্থনৈতিক ক্ষতির ভয়, সবকিছু হারানোর ভয়। কিন্তু এগিয়ে গিয়েছি, কারণ আমার লক্ষ্য আমার ভয়ের চেয়ে বড় ছিল। যে মানুষ ভয়কে জয় করতে পারে, সে মানুষই নিজের সীমা অতিক্রম করতে পারে। সাহস মানে শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়া নয়। সাহস মানে যখন সবকিছু হারানোর সম্ভাবনা থাকে, তবুও চেষ্টা করা। যদি তুমি ভয়ের কাছে হারো, তাহলে তুমি কখনোই জানতে পারবে না তুমি আসলেই কতটা শক্তিশালী। উদ্ভাবন এবং সৃজনশীলতা। বিশ্বকে পরিবর্তন করা সহজ নয়। নতুন কিছু তৈরি করা কঠিন। কিন্তু যা সবচেয়ে কঠিন, তা সবচেয়ে মূল্যবান। টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, স্টারলিংক, সবকিছুর শুরু হয়েছিল একটি চিন্তা থেকে। একটি ছোট ধারণা, যা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতো। নতুন ধারণা তৈরি করতে হলে তোমাকে ভাবতে হবে অন্যরকম। চিন্তা করতে হবে এমনভাবে যা কেউ ভাবেনি। ভুল হতে ভয় পেলে তুমি কখনো উদ্ভাবন করতে পারবে না। সৃজনশীলতা মানে তুমি যা জানো তা ছাড়িয়ে গিয়ে নতুন কিছু তৈরি করা। তুমি যা দেখো তা নতুন দৃষ্টিতে দেখা। পরিকল্পনা এবং কর্মকৌশল। কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য কৌশল দরকার। কিন্তু পরিকল্পনা কখনো স্থির নয়। পথ চলার সময় পরিস্থিতি পরিবর্তিত হয়। সফল মানুষরা জানে তাদের পরিকল্পনা ফ্লেক্সিবল হতে হবে। তাদের মন স্থির হতে হবে। তাদের কাজ অবিচল থাকতে হবে। প্রথম ধাপটা নেওয়া সবচেয়ে কঠিন। একবার শুরু করলেই পথ নিজে নিজেই খোলা হয়। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় আর কোনো কিছুতে ফেরত পাওয়া যায় না। টাকা হারানো যায়, পুনরায় পাওয়া যায়। শক্তি হারানো যায়, পুনরায় তৈরি করা যায়। কিন্তু সময় চলে গেলে তা কখনো ফেরে না। প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি অভ্যাস গুরুত্বপূর্ণ। নিজের সময়কে মূল্য দাও, এতে তোমার জীবনও মূল্য পাবে। শৃঙ্খলার সফলতার চাবিকাঠি। শৃঙ্খলা স্থায়ী। মোটিভেশন ক্ষণিকের। শৃঙ্খলা মানে যখন তোমার মন আলসেমি করছে, তুমি তবুও কাজ করো। শৃঙ্খলা মানে সকালে উঠে কাজ করা, বিভ্রান্তি এড়িয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী লক্ষ্য অগ্রাধিকার দেওয়া। শৃঙ্খলা না থাকলে তোমার প্রতিভা, শক্তি এবং আবেশ সঠিক পথে যাবে না। ব্যর্থতা শক্তির পাথেয়। ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা হলো শিক্ষা। ব্যর্থতা হলো প্রক্রিয়া। স্পেসএক্সের রকেট বারবার ব্যর্থ হয়েছিল। বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। মিডিয়া হাসাহাসি করেছে। কিন্তু প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ভুল, প্রতিটি পতন আমাদের শক্তি দিয়েছে, আমাদের দক্ষতা বাড়িয়েছে। যদি তুমি অপরাজেয় হতে চাও, শিখো ব্যর্থতা থেকে। পড়ো, উঠো, শুরু করো আবার। দূরদৃষ্টি বড় স্বপ্ন দেখার শক্তি। ছোট স্বপ্ন কখনো মানুষকে বড় করে না। বড় স্বপ্ন দেখো, এমন স্বপ্ন যা মানুষকে ভয় দেখায়। যে স্বপ্ন মানুষের চোখে অচিন্তনীয়, সেটাই তোমার জীবনের সত্যিকার লক্ষ্য। বড় স্বপ্ন দেখো, কারণ তা তোমার শক্তি বাড়াবে। তুমি সুযোগ আকর্ষণ করবে। সম্ভাবনা তোমার দরজায় কড়া নাড়বে। যদি তুমি কঠোর পরিশ্রম করছো, তাহলে কেন ছোট লক্ষ্য? মানসিক শক্তি অভ্যন্তরীণ ইঞ্জিন। তোমার আসল শক্তি হলো মন। টাকা নয়, পরিস্থিতি নয়, সম্পর্ক নয়, মন। যদি তুমি মনকে ফোকাস করতে শেখো, চাপের মধ্যেও ঠান্ডা থাকতে শেখো, শৃঙ্খলা ধরে রাখতে শেখো, তাহলে তুমি যে কোনো কিছু তৈরি করতে পারো। নিজের মধ্যে বিশ্বাস রাখো। নিজের প্রতিভাকে বিশ্বাস করো। নিজের ভবিষ্যৎকে রক্ষা করো। কর্মের শক্তি স্বপ্ন বাস্তব করার একমাত্র পথ। স্বপ্ন শুধু স্বপ্নই থাকে যদি তুমি কাজ না করো। তুমি সারাদিন প্ল্যান করতে পারো, মাস ধরে কল্পনা করতে পারো, রাতে প্রার্থনা করতে পারো, কিন্তু পদক্ষেপ ছাড়া কিছুই বদলাবে না। অবিরাম কাজ করো। ভয় থাকলেও কাজ করো। অপ্রস্তুত হলেও কাজ করো। সবচেয়ে বড় সুযোগ ঝুঁকির আড়ালে থাকে। প্রথম পদক্ষেপ নাও, পথ নিজে নিজেই তৈরি হবে। উদ্দেশ্য অদম্য শক্তি। টাকা প্রয়োজন, কিন্তু টাকা একাই অদম্য করে না। উদ্দেশ্য করে। উদ্দেশ্য দেয় শক্তি। উদ্দেশ্য দেয় সাহস। উদ্দেশ্য দেয় জীবনের মানে। নিজের থেকে বড় একটি উদ্দেশ্য খুঁজো, যা তোমাকে অনন্ত চেষ্টা করতে প্রেরণা দেয়। সহনশীলতা চ্যাম্পিয়নের গুণ। জীবন তোমাকে পরীক্ষা করবে। স্বপ্ন চ্যালেঞ্জ দেবে। মানুষ সন্দেহ করবে। ব্যর্থতা আসবে। কিন্তু যে মানুষ আবারও দাঁড়ায়, সে সবকিছুর ওপরে জয়ী হয়। সহনশীলতা শক্তি নয়,
এটি হলো সিদ্ধান্ত, যে মানুষ হাল ছাড়ে না। ঝড়কে ভয় করো না, ঝড়ই কিংবদন্তি তৈরি করে। ভবিষ্যৎ তৈরি করা, আজ আমরা যা দেখছি, রকেট, গাড়ি, মোবাইল, এআই, সবই শুরু হয়েছিল একটি আইডিয়া দিয়ে। কেউ বিশ্বাস করেছিল, অন্যরা হাসত। তুমি সেই মানুষ হতে পারো, যে বিশ্বাস করে এবং কাজ করে। যে মানুষ তৈরি করে, সে মানুষকে কেউ থামাতে পারে না। ভবিষ্যৎ তাদের, যারা তৈরি করে। পরিশেষ বার্তা, জীবন রিহার্সাল নয়, এটাই তোমার সময়, এটাই তোমার মুহূর্ত। অপেক্ষা বন্ধ করো, সন্দেহ বন্ধ করো, দ্বিধা বন্ধ করো, শুরু করো, শিখো, বাড়ো, উঠো, নিজেকে গড়ে তোলো, নিজেকে বদলাও, নিজেকে ভালোবাসো। যে মানুষ উদ্দেশ্য নিয়ে বাঁচে, তাকে কেউ থামাতে পারে না। আজ শুরু করো, এখন শুরু করো, শুরু করো সাহস নিয়ে, এবং থেমো না, যতক্ষণ না তোমার জীবন একটি গল্প হয়ে যায়। অবিরাম প্রচেষ্টা, উদ্ভাবন ও জীবন লক্ষ্য, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। সফল মানুষরা জানে, স্বপ্ন শুধু কল্পনা নয়, স্বপ্ন হলো সম্ভাবনার শুরু। যে স্বপ্ন তোমাকে ভীত করে, যে স্বপ্ন অসম্ভব মনে হয়, সেটিই তোমার জীবনের প্রকৃত লক্ষ্য। বড় স্বপ্ন দেখো, এমন স্বপ্ন যা মানুষকে অনিশ্চয়তায় ফেলে, এমন স্বপ্ন যা তোমার আত্মাকে জ্বালায়। প্রথম পদক্ষেপ নাও, পথ নিজে নিজেই তৈরি হবে, এবং একদিন সেই স্বপ্ন বাস্তব হবে। ভয়কে জয় করার কৌশল, ভয় সব সময় থাকবে। ভয় বলে, তুমি পারবে না, এটা কঠিন, তুমি ব্যর্থ হবে। কিন্তু মনে রাখো, ভয় মানে শেষ নয়, ভয় মানে সুযোগ। যখন তুমি ভয়কে জয় করো, তুমি নিজের সীমা অতিক্রম করো, তুমি নিজের ভেতরের শক্তি আবিষ্কার করো। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া, এটাই মানুষকে মহান করে তোলে। ব্যর্থতা এবং শিক্ষা, ব্যর্থতা সফলতার বিপরীত নয়, ব্যর্থতা হলো শিক্ষা, ব্যর্থতা হলো প্রক্রিয়া। আমরা বারবার ব্যর্থ হয়েছি, বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, মিডিয়া হাসাহাসি করেছে, কিন্তু প্রতিটি ব্যর্থতা আমাদের শক্তিশালী করেছে। প্রতিটি ভুল আমাদের শিখিয়েছে, প্রতিটি পতন আমাদের পুনর্নির্মাণ করেছে। যদি তুমি অপরাজেয় হতে চাও, শিখো ব্যর্থতা থেকে, পড়ো, উঠো, আবার শুরু করো। শৃঙ্খলা এবং দৈনিক অভ্যাস, শৃঙ্খলা হলো সফলতার ভিত্তি, মোটিভেশন ক্ষণিকের, কিন্তু শৃঙ্খলা স্থায়ী। শৃঙ্খলা মানে সকালে উঠে কাজ করা, বিভ্রান্তি এড়িয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী লক্ষ্য অগ্রাধিকার দেওয়া। প্রতিদিনের অভ্যাসগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে। প্রতিদিনের ছোট সিদ্ধান্ত, ছোট প্রচেষ্টা, সব মিলিয়ে বড় স্বপ্ন বাস্তব করে। সময় মূল্যবান সম্পদ, সময় ফেরত পাওয়া যায় না। টাকা হারালে আবার তৈরি করা যায়, শক্তি হারালে পুনরায় পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি অভ্যাস গুরুত্বপূর্ণ। নিজের সময়কে মূল্য দাও, এতে তোমার জীবনও মূল্য পাবে। মনোবল এবং মানসিক শক্তি, মন হলো সবচেয়ে বড় অস্ত্র। টাকা নয়, সম্পর্ক নয়, পরিস্থিতি নয়, মন। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, চাপের মধ্যেও স্থির থাকতে পারো, শৃঙ্খলা ধরে রাখতে পারো, তাহলে তুমি যেকোনো কিছু গড়ে তুলতে পারো। নিজের ভেতরে বিশ্বাস রাখো, নিজের শক্তিকে বিশ্বাস করো, নিজের ভবিষ্যৎকে রক্ষা করো। উদ্দেশ্য জীবনের জ্বালানি। টাকা প্রয়োজন, কিন্তু টাকা একাই সফলতা দেয় না। উদ্দেশ্য দেয় শক্তি, উদ্দেশ্য দেয় সাহস, উদ্দেশ্য দেয় ধৈর্য। নিজের থেকে বড় একটি লক্ষ্য খুঁজো, যা তোমাকে অনন্ত চেষ্টা করতে প্রেরণা দেয়। যে মানুষ উদ্দেশ্য নিয়ে বাঁচে, তাকে কেউ থামাতে পারে না। দৃঢ়তা, অবিরাম চেষ্টা, জীবন পরীক্ষা নেবে, স্বপ্ন চ্যালেঞ্জ দেবে, মানুষ সন্দেহ করবে, পরিকল্পনা ভেঙে যাবে, ব্যর্থতা আসবে, কিন্তু যে মানুষ আবারও দাঁড়ায়, সে সব কিছুর অপর জয়ী হয়। দৃঢ়তা মানে হাল ছাড়ার পরেও আবার উঠে দাঁড়ানো, ঝড়কে ভয় না পাওয়া। এভাবেই কিংবদন্তি তৈরি হয়। উদ্ভাবন এবং সৃজনশীলতা, বিশ্বকে পরিবর্তন করা সহজ নয়, নতুন কিছু তৈরি করা কঠিন, কিন্তু যা সবচেয়ে কঠিন, তা সবচেয়ে মূল্যবান। নতুন ধারণা তৈরি করতে হলে তুমি অন্যরকমভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে এমনভাবে যা কেউ ভাবেনি। সৃজনশীলতা মানে যা তুমি জানো তা ছাড়িয়ে গিয়ে নতুন কিছু তৈরি করা, যা তুমি দেখো তা নতুন দৃষ্টিতে দেখা। কর্ম এবং পদক্ষেপ, স্বপ্ন শুধু স্বপ্নই থাকে যদি তুমি কাজ না করো। তুমি সারাদিন পরিকল্পনা করতে পারো, মাস ধরে কল্পনা করতে পারো, রাতে প্রার্থনা করতে পারো, কিন্তু পদক্ষেপ ছাড়া কিছুই বদলাবে না। অবিরাম কাজ করো,
ভয় থাকলেও কাজ করো, অপ্রস্তুত হলেও কাজ করো। সবচেয়ে বড় সুযোগ ঝুঁকির আড়ালে থাকে। প্রথম পদক্ষেপ নাও, পথ নিজে নিজেই তৈরি হবে। পরিশেষ বার্তা, জীবন রিহার্সাল নয়, এটাই তোমার সময়, এটাই তোমার মুহূর্ত। অপেক্ষা বন্ধ করো, সন্দেহ বন্ধ করো, দ্বিধা বন্ধ করো, শুরু করো, শিখো, বাড়ো, উঠো, নিজেকে গড়ে তোলো, নিজেকে বদলাও, নিজেকে ভালোবাসো। আজ শুরু করো, এখন শুরু করো, শুরু করো সাহস নিয়ে, এবং থেমো না, যতক্ষণ না তোমার জীবন একটি গল্প হয়ে যায়। মহানতার পথে দৃঢ়তা, উদ্ভাবন এবং অবিরাম প্রচেষ্টা, স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার শক্তি। প্রতিটি মানুষ জন্মায় সম্ভাবনা নিয়ে, কিন্তু সম্ভাবনা কাজে লাগে না যদি তুমি সাহসিকতা দেখাও না। বড় স্বপ্ন দেখো, এমন স্বপ্ন যা তোমাকে ভয় দেখায়, এমন স্বপ্ন যা মানুষের চোখে অসম্ভব মনে হয়, এমন স্বপ্ন যা তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। প্রথম পদক্ষেপ নাও, পথ নিজে নিজেই খুলে যাবে। শুধু কাজের ধারাবাহিকতা রাখো। যে মানুষ প্রথম পদক্ষেপ নেয়, তাই ইতিহাস তৈরি করে। যারা বসে থাকে, তাদের গল্প কেবল স্বপ্নের মধ্যে থাকে। ভয়কে জয় করা, ভয় সব সময় থাকবে। ভয় বলে, তুমি পারবে না, এটা খুব কঠিন, তুমি ব্যর্থ হবে। কিন্তু মনে রেখো, ভয় মানে শেষ নয়। ভয় মানে একটি সুযোগ। যে মানুষ ভয়ের সঙ্গে লড়াই করে, সে নিজের সীমা অতিক্রম করে, সে নিজের শক্তিকে আবিষ্কার করে। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। এটাই মানুষকে মহান করে তোলে। ব্যর্থতা শক্তির মূল। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ, ব্যর্থতা মানে উন্নতির পথ। আমরা বহুবার ব্যর্থ হয়েছি, বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, মিডিয়া হাসাহাসি করেছে, কিন্তু প্রতিটি ব্যর্থতা আমাদের শক্তিশালী করেছে। প্রতিটি ভুল আমাদের শিক্ষিত করেছে, প্রতিটি পতন আমাদের পুনর্নির্মাণ করেছে। যদি তুমি অপরাজেয় হতে চাও, শিখো ব্যর্থতা থেকে। পড়ো, উঠো, আবার শুরু করো। শৃঙ্খলা এবং অভ্যাসের গুরুত্ব। শৃঙ্খলা হলো সফলতার মূল ভিত্তি। মোটিভেশন ক্ষণিকের, কিন্তু শৃঙ্খলা স্থায়ী। শৃঙ্খলা মানে সকালে উঠে কাজ করা, বিভ্রান্তি এড়িয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী লক্ষ্য অগ্রাধিকার দেওয়া। প্রতিদিনের অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে। ছোট সিদ্ধান্ত, ছোট প্রচেষ্টা সব মিলে বড় স্বপ্ন বাস্তব করে। সময় মূল্যবান সম্পদ, সময় ফেরত পাওয়া যায় না। টাকা হারালে আবার তৈরি করা যায়, শক্তি হারালে পুনরায় পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে তা আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি অভ্যাস গুরুত্বপূর্ণ। নিজের সময়কে মূল্য দাও, এতে তোমার জীবনও মূল্য পাবে। মনোবল এবং মানসিক শক্তি। মন হলো সবচেয়ে বড় অস্ত্র। টাকা নয়, পরিস্থিতি নয়, সম্পর্ক নয়, মন। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, চাপের মধ্যেও স্থির থাকতে পারো, শৃঙ্খলা ধরে রাখতে পারো, তাহলে তুমি যেকোনো কিছু গড়ে তুলতে পারো। নিজের ভেতরে বিশ্বাস রাখো, নিজের শক্তিকে বিশ্বাস করো, নিজের ভবিষ্যৎকে রক্ষা করো। উদ্দেশ্য জীবনের জ্বালানি। টাকা প্রয়োজন, কিন্তু টাকা একাই সফলতা দেয় না। উদ্দেশ্য দেয় শক্তি, উদ্দেশ্য দেয় সাহস, উদ্দেশ্য দেয় ধৈর্য। নিজের থেকে বড় একটি লক্ষ্য খুঁজো, যা তোমাকে অনন্ত চেষ্টা করতে প্রেরণা দেয়। যে মানুষ উদ্দেশ্য নিয়ে বাঁচে, তাকে কেউ থামাতে পারে না। দৃঢ়তা, অবিরাম প্রচেষ্টা। জীবন পরীক্ষা নেবে, স্বপ্ন চ্যালেঞ্জ দেবে, মানুষ সন্দেহ করবে, পরিকল্পনা ভেঙে যাবে, ব্যর্থতা আসবে, কিন্তু যে মানুষ আবারও দাঁড়ায়, সে সবকিছুর ওপর জয়ী হয়। দৃঢ়তা মানে হাল ছাড়ার পরেও আবার উঠে দাঁড়ানো, ঝড়কে ভয় না পাওয়া। এভাবেই কিংবদন্তি তৈরি হয়। উদ্ভাবন এবং সৃজনশীলতা। বিশ্বকে পরিবর্তন করা সহজ নয়, নতুন কিছু তৈরি করা কঠিন, কিন্তু যা সবচেয়ে কঠিন, তা সবচেয়ে মূল্যবান। নতুন ধারণা তৈরি করতে হলে তুমি অন্যরকমভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে এমনভাবে যা কেউ ভাবেনি। সৃজনশীলতা মানে যা তুমি জানো তা ছাড়িয়ে গিয়ে নতুন কিছু তৈরি করা, যা তুমি দেখো তা নতুন দৃষ্টিতে দেখা। কর্ম এবং পদক্ষেপ। স্বপ্ন শুধু স্বপ্নই থাকে যদি তুমি কাজ না করো। তুমি সারাদিন পরিকল্পনা করতে পারো, মাস ধরে কল্পনা করতে পারো, রাতে প্রার্থনা করতে পারো, কিন্তু পদক্ষেপ ছাড়া কিছুই বদলাবে না। অবিরাম কাজ করো, ভয় থাকলেও কাজ করো, অপ্রস্তুত হলেও কাজ করো। সবচেয়ে বড় সুযোগ ঝুঁকির আড়ালে থাকে। প্রথম পদক্ষেপ নাও, পথ নিজে নিজেই তৈরি হবে। পরিশেষ বার্তা, জীবন রিহার্সাল নয়, এটাই তোমার সময়, এটাই তোমার মুহূর্ত। অপেক্ষা বন্ধ করো, সন্দেহ বন্ধ করো,
দ্বিধা বন্ধ করো, শুরু করো, শিখো, বাড়ো, উঠো, নিজেকে গড়ে তোলো, নিজেকে বদলাও, নিজেকে ভালোবাসো। আজ শুরু করো, এখন শুরু করো সাহস নিয়ে, এবং থেমো না যতক্ষণ না তোমার জীবন একটি গল্প হয়ে যায়। উদ্যম, উদ্ভাবন এবং অবিচল প্রচেষ্টা, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। প্রতিটি মানুষ জন্মায় সম্ভাবনা নিয়ে, কিন্তু সম্ভাবনা কাজে আসে না যদি তুমি সাহসিকতা দেখাও না। বড় স্বপ্ন দেখো, এমন স্বপ্ন যা তোমাকে ভয় দেখায়, এমন স্বপ্ন যা মানুষের চোখে অসম্ভব মনে হয়, এমন স্বপ্ন যা তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। প্রথম পদক্ষেপ নাও, পথ নিজে নিজেই খুলে যাবে। শুধু কাজের ধারাবাহিকতা রাখো। যে মানুষ প্রথম পদক্ষেপ নেয় তাই ইতিহাস তৈরি করে। যারা বসে থাকে তাদের গল্প কেবল স্বপ্নের মধ্যে থাকে। ভয়কে জয় করা, ভয় সব সময় থাকবে। ভয় বলে তুমি পারবে না, এটা খুব কঠিন, তুমি ব্যর্থ হবে। কিন্তু মনে রেখো, ভয় মানে শেষ নয়, ভয় মানে একটি সুযোগ। যে মানুষ ভয়ের সঙ্গে লড়াই করে সে নিজের সীমা অতিক্রম করে, সে নিজের শক্তিকে আবিষ্কার করে। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। এটাই মানুষকে মহান করে তোলে। ব্যর্থতা শক্তির মূল। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ, ব্যর্থতা মানে উন্নতির পথ। আমরা বহুবার ব্যর্থ হয়েছি, বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, মিডিয়া হাসাহাসি করেছে, কিন্তু প্রতিটি ব্যর্থতা আমাদের শক্তিশালী করেছে। প্রতিটি ভুল আমাদের শিক্ষিত করেছে, প্রতিটি পতন আমাদের পুনর্নির্মাণ করেছে। যদি তুমি অপরাজেয় হতে চাও, শিখো ব্যর্থতা থেকে, পড়ো, উঠো, আবার শুরু করো। শৃঙ্খলা এবং অভ্যাসের গুরুত্ব। শৃঙ্খলা হলো সফলতার মূল ভিত্তি। মোটিভেশন ক্ষণিকের, কিন্তু শৃঙ্খলা স্থায়ী। শৃঙ্খলা মানে সকালে উঠে কাজ করা, বিভ্রান্তি এড়িয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী লক্ষ্য অগ্রাধিকার দেওয়া। প্রতিদিনের অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে। ছোট সিদ্ধান্ত, ছোট প্রচেষ্টা, সব মিলে বড় স্বপ্ন বাস্তব করে। সময় মূল্যবান সম্পদ, সময় ফেরত পাওয়া যায় না। টাকা হারালে আবার তৈরি করা যায়, শক্তি হারালে পুনরায় পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে তা আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি অভ্যাস গুরুত্বপূর্ণ। নিজের সময়কে মূল্য দাও, এতে তোমার জীবনও মূল্য পাবে। মনোবল এবং মানসিক শক্তি। মন হলো সবচেয়ে বড় অস্ত্র। টাকা নয়, পরিস্থিতি নয়, সম্পর্ক নয়, মন। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, চাপের মধ্যেও স্থির থাকতে পারো, শৃঙ্খলা ধরে রাখতে পারো, তাহলে তুমি যেকোনো কিছু গড়ে তুলতে পারো। নিজের ভেতরে বিশ্বাস রাখো, নিজের শক্তিকে বিশ্বাস করো, নিজের ভবিষ্যৎকে রক্ষা করো। উদ্দেশ্য জীবনের জ্বালানি। টাকা প্রয়োজন, কিন্তু টাকা একাই সফলতা দেয় না। উদ্দেশ্য দেয় শক্তি, উদ্দেশ্য দেয় সাহস, উদ্দেশ্য দেয় ধৈর্য। নিজের থেকে বড় একটি লক্ষ্য খুঁজো, যা তোমাকে অনন্ত চেষ্টা করতে প্রেরণা দেয়। যে মানুষ উদ্দেশ্য নিয়ে বাঁচে তাকে কেউ থামাতে পারে না। দৃঢ়তা, অবিরাম প্রচেষ্টা। জীবন পরীক্ষা নেবে, স্বপ্ন চ্যালেঞ্জ দেবে, মানুষ সন্দেহ করবে, পরিকল্পনা ভেঙে যাবে, ব্যর্থতা আসবে, কিন্তু যে মানুষ আবারও দাঁড়ায় সে সবকিছুর অপর জয়ী হয়। দৃঢ়তা মানে হাল ছাড়ার পরেও আবার উঠে দাঁড়ানো, ঝড়কে ভয় না পাওয়া। এভাবেই কিংবদন্তি তৈরি হয়। উদ্ভাবন এবং সৃজনশীলতা। বিশ্বকে পরিবর্তন করা সহজ নয়, নতুন কিছু তৈরি করা কঠিন, কিন্তু যা সবচেয়ে কঠিন তা সবচেয়ে মূল্যবান। নতুন ধারণা তৈরি করতে হলে তুমি অন্যরকমভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে এমনভাবে যা কেউ ভাবেনি। সৃজনশীলতা মানে যা তুমি জানো তা ছাড়িয়ে গিয়ে নতুন কিছু তৈরি করা, যা তুমি দেখো তা নতুন দৃষ্টিতে দেখা। কর্ম এবং পদক্ষেপ। স্বপ্ন শুধু স্বপ্নই থাকে যদি তুমি কাজ না করো। তুমি সারাদিন পরিকল্পনা করতে পারো, মাস ধরে কল্পনা করতে পারো, রাতে প্রার্থনা করতে পারো, কিন্তু পদক্ষেপ ছাড়া কিছুই বদলাবে না। অবিরাম কাজ করো, ভয় থাকলেও কাজ করো, অপ্রস্তুত হলেও কাজ করো। সবচেয়ে বড় সুযোগ ঝুঁকির আড়ালে থাকে। প্রথম পদক্ষেপ নাও, পথ নিজে নিজেই তৈরি হবে। পরিশেষ বার্তা। জীবন রিহার্সাল নয়, এটাই তোমার সময়, এটাই তোমার মুহূর্ত। অপেক্ষা বন্ধ করো, সন্দেহ বন্ধ করো, দ্বিধা বন্ধ করো, শুরু করো, শিখো, বাড়ো, উঠো, নিজেকে গড়ে তোলো, নিজেকে বদলাও, নিজেকে ভালোবাসো। আজ শুরু করো, এখন শুরু করো সাহস নিয়ে, এবং থেমো না যতক্ষণ না তোমার জীবন একটি গল্প হয়ে যায়।